কি গো, কি করছো? ঘরে তো টেকাই যাচ্ছে না। কেন কেন, কি হয়েছে? আরে এত গন্ধ বেরোচ্ছে সুন্দর, বুঝতেই পারছি না ব্যাপারটা কি হলো। আজকে আমি একটা সিক্রেট রান্না করছি। কি রান্না করছে? আজকে মাংস, খাসির মাংস, তার সাথে টেংরি, তার সঙ্গে চোস্তা, সবকিছু একসাথে। ও আচ্ছা, এই ব্যাপার। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ দীপ্তি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার জন্য আমি মাটন, টেংরি, তার সঙ্গে চোস্তা নিয়েছি, লেবু রস। আমি পেঁয়াজ টমেটো কেটে আদা রসুন কাঁচা লঙ্কা গ্রেট করে নিচ্ছি। এদিকে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর সেই তেলেই প্রথমে দিয়ে দিচ্ছি চিনি, তারপরে গোটা গরম মশলা, তারপরে জিরে, শেষে শুকনো লঙ্কা। সব কিছু দিয়ে যখন একটা সুন্দর স্মেল বেরোবে তখন কিন্তু আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে একদম ভেজে নেব। আর তারপরে টমেটোটা দিয়েও আমি ভেজে নিয়েছিলাম। তারপর আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি। এরপর কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে রয়েছে নুন, হলুদ, জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন আমার পুরো রেডি হয়ে যাবে তখন কিন্তু নিচ থেকে তেল ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছ মশলাটা পুরো রেডি হয়ে গেছে। তো তখন আমি মাংসটা দিয়ে দেব। আমি মাংস আর টেংরিটাই এখন দেবো, চোস্তাগুলো কিন্তু এখন দিইনি। বারবার ঢাকা দিয়ে কিন্তু আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। মাংসটা যখন পুরোপুরি কষানো হয়ে যাবে তো তখন আমি চোস্তাটা এর মধ্যে দেব। চোস্তাটা দিয়ে আমি মাংসটা আবারও কিছুক্ষণ করে নেব। চোস্তাটা দেওয়ার পরেও কিন্তু আমি 10 মিনিট কুক করে নিয়েছিলাম। তো আমি যেটাকে চোস্তা বলছি, তোমরা সেটাকে কি বলো কমেন্টে জানিও। তো তারপরে আমি প্রেশারের জলটা কিছুটা গরম করে নিয়েছিলাম আর সব কিছু দিয়ে 4টে সিটি মেরে নিয়েছিলাম। এবার দেখো এটা কিন্তু অলমোস্ট আমার পুরো রেডি। লাস্টে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম। দেখতেই পারছো কতটা ডিলিশিয়াস লাগছে। কেমন? সুপার হিট রান্না হয়েছে। কি তোমাদের জিভেও জল আসছে? তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমার ভিডিও এবং ভালোবাসা সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। টাটা।